আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার স্বামীর সাথে বিয়ে হয়েছে প্রায় 2 বছর। 2 বছরের মধ্যে আমরা ভালোই আমাদের সংসারটা চলতেছে, কোনো সমস্যা নাই। তো একদিন দুষ্টামি চলে, আমি আমার স্বামীরে বলি মাঝে মধ্যে যে শহরে আমার নিয়ে আসলে, গ্রাম থেকে শুনছি শহরে নাকি কত ধরনের পার্ক আছে, ঘোরার জায়গা আছে, তুমি তো একবার আমার ঘুরতে নিয়ে আসলা না। পরে কয়, আরে ঠিক আছে ঘুরতে নিয়ে আসবো, কিন্তু তুমি তো আর এখানে কোনো কিছু চেনো না, আর তুমি তো আমার স্ত্রী, তোমার নাকি ঘুরে মজা আছে। মুখে কারে এইসব শহরের মাইসে বেশিরভাগ প্রেমিক প্রেমিকে নিয়ে আসে ঘুরতে, সবাই জোড়া জোড়া কবুতর আসে ঘোরার জন্য, একটু টাচ করবে, একটু আদর্শ করবে, উপরে উপরে এতটুকুর জন্য ঘুরতে আসে। কিন্তু দেখো আমি অত শত বুঝি না, তাই বলে কি ফ্যামিলি নিয়ে কি ঘুরতে যায় না? দেখো আমার তুমি এত বোকা বানানোর চেষ্টা করবে না, এখন কিন্তু টাচ মোবাইলের যুগ, আমি কিন্তু অনেক কিছু দেখি। এই যে এই যে কত সুন্দর সুন্দর পার্কের নাম শুনছিলাম, চলো না আর একটা পার্কে আমাকে নিয়ে যাও না প্লিজ, আমি ওখানে যাইতে চাই। পরে কয় ঠিক আছে, তোমার যখন ঘোরার এতই শখ, তাহলে তোমার ঢাকা শহরের নাম করার কিল্লা পার্ক আছে, লালবাগ কিল্লা পার্ক, সেই কিল্লা পার্কে তোমাকে নিয়ে যাবো। তো আমি বলছি ঠিক আছে, খুশি হইলাম। কিন্তু কিল্লা পার্কটা তো অনেক পুরনো, জমিদাররা ছিলেন ওখানে, বিভিন্ন ধরনের রুমগুলোর ভিতরে ঢুকলে শরীর হাত পা থরথর করে কাঁপে। তারপরে অনেক গাছগাছালি আছে সেখানে সাইডে মেরে, খারাপ জায়গা বেড়ে জায়গা। তো আমরা ওই 10টার দিকে বাইরে কিল্লা পার্কের ভিতর দিয়ে দুপুর উপর দিয়া ঘুরা ঘুরা, ওখান দিয়া আবার মাটির নিচ দেওয়া রাস্তা আছে, সুরঙ্গ আছে, এগুলো দেখতেছি না। পুরা কিল্লা পাখিটা ঘুরা ঘুরা যখন দেখতেছি, তখন ওই দেখার পরে আমার কাছে খুব ভালো লাগলো। এখন খুশিতে চুলমুল সাইডা দিয়ে স্টেল করে আমি কি লাফালাফি করা, কি দৌড়া দৌড়া ঘুরতেছি। হ্যাঁ, পরে আমার জামাই বলতেছে পাগলামি করো না, এত খুশি ভালো না। তো ঘোরাফেরা হয়েছে, ঘোরাফেরা পরে আমি সন্ধ্যা দিকে ওখান থেকে বাইরে এলাম। বাইরে এনে পরে পরে বাসা হওয়ার পরে আমার না শরীরে জানি কেমন ভালো লাগতেছে। পরে আমি বললাম কি আমার না কেমন যেন শরীরটা ভালো লাগতেছে, আমার ভালো লাগতেছে না। সারাদিন ঘোরাফেরা হাঁটাচলা করছো তো ওই জন্য ভালো লাগতেছে না। আচ্ছা শোনো, তাই বাদ দাও, এখন রান্না বান্না করবা না বাইরের খাবার আনো? তো আমি বললাম যে না, আর কিছু খাওয়া লাগবে না, সারাদিন যা খাওয়াইছো পেট ভরে গেছে, আমার আর ভালো লাগতেছে না, কিছু শুয়ে থাকো। পরে আমার জামাই কি করছে, এই যে দিন ভরা যে জোড়া জোড়া কবুতর দেখছে, মানে প্রেমিক প্রেমিকারা একটু হাতাহাতি করছে না, এগুলো আমার জামাই আবার দিন ভরা ঘুরতে গেছে, পার্কে দেখছে না। এখন আমার জামাইরও মন চায়, মানে ভিতরে একটা ফিলিংস প্রেম প্রেম ভাব আসছে, মনটার ভিতরে অনেক কিছু করতে চেতেছে। পরে আমার জামাই আমারে ধরছে, মানে আমার লাগে একটু সময় কাটাইব। এখন ধরার পরে তাকে আমি ছিটকান দিয়ে ফালা দিই, সে আমার কাছে আসলে তাকে লাথি দেওয়া সরা দিই। পরে আমার কাছে বিরক্ত মনে হয়, তার দিকে রাগ অভিমান করে তাকাই। পরে সে মনে করছে যেন হয়তো সারাদিন ক্লান্ত হয়ে গেছে ঘোরাফেরা করে, হয়তো আজকে আমার মন চাচ্ছে না, পরে অন্য সময় হয়তো আমি আমার স্বামীকে দেব। এটা ভাইবা আমার স্বামী আর আমাকে টাচ করে নেই, চুপচাপ শুয়েছিল। তো ওই দিন তো এভাবে চলে গেল গা। তো ওই আবার 2-3 দিন পর ধরছি আমার শরীরের ভিতরে এমন একটা কিছু, মানে হইতাছে, ঠিক আছে, অনেক কষ্ট হইতাছে, সমস্যা হইতাছে। যখনই আমার সাথে কোনো একটা কিছু করা ধরে, তখন এই জিন আমার উপর ভর করে। এখন যখনই ভর করে, তখনই মনে করেন
আমার স্বামীর আমি কিছু ইয়ারতে পারি না। আমার স্বামীর আমি বারবার বললাম, দেখো এইগুলো আমি পারবো না। আমি অজ্ঞান হয়ে যাই, আমার শরীরের ভিতরে শক্তি অন্যরকম আহে। আমার একটা জিন দল, একটা মানুষ সাধারণ মানুষের মতন তো থাকে না, তখন চোখ মুখ বড় হয়ে যায়, বিকট চেহারা হয়ে যায়, সে পাগলামি করা শুরু করে। যখনই সে আমার সাথে সময় কাটাতে আসে তখনই আমি পাগলামি করা শুরু করি। এখন কেন পাগলামি করে আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছি না, সে তার সহ্য করতে পারতেছে না। কিন্তু জিন আমার খুব পছন্দ করে। জিন দিনের পর দিন আমার সাথে সময় কাটায়, জিন সময় কাটায় দেখা এই জন্য আর কি ওই জিন চাইতেছে যে না, আমার স্বামী যেন আমার সাথে না সময় কাটায়। বস এইভাবে দিনের পর দিন যখন আমার স্বামী আমার কাছে আসতে পারে না, যখন বুঝতে পারছে যে আমার বউ মানে আমার সাথে কিছু একটা বদ জিন, খারাপ জিন আমাকে ধরছে, তখন আমার স্বামী চালাকি করে বলল যে এটার একটা ব্যবস্থা নিতে হবে। পরে ওজা আনছে, ওজা আনার পরে ওজারা বলতেছে আপনার বউর সাথে জিনে ধরছে। ওরে কই নিয়ে গেছিল, কখন থেকে পাগলামি শুরু করছে। কয় আমি একদিন, আমার অনেকদিন বললো একটু ঘুরতে যাবে, তো অন্য অন্য পার্ক তো বেশি খরচ পড়ে, তাই বাড়ির কাছে কিল্লা পার্ক ছিল, কিল্লা পার্কে ঘুরতে নিয়েছি। আমার এখানে তো বুঝে নেই জমিদার বাড়ির কিল্লা পার্ক, পুরানো আমলের কিল্লা পার্ক, সেখানেও বিভিন্ন ধরনের তো মনে করেন খারাপ কিছু থাকতে পারে। আর সে তো চুল ছাড়ে দিয়া পুরাটা দৌড়াদৌড়ি করছে, তো এখন তো এই জিনে ওর সাথে এরকম করতেছে। বুঝছি ওই জায়গা থেকে জিনে ধরছে। এখন দিনে জিন কি করে ওর সাথে রাতের বেলা শারীরিক সম্পর্ক করে, আর রাতের বেলা শারীরিক সম্পর্ক করে খুব মজা পাইছে। মজা করার পরে এখন আপনার এই জিনে সহ্য করতে পারে না। যখনই আপনি ওর কাছে যান তখনই জিন সহ্য করতে পারে না, তখনই জিনটা ওর উপরে ভর করে, এমন কঠিনভাবে ভর করে ওই যেন পুরোপুরি অসুস্থ হইয়া পড়ে। এই জন্য আর কি আপনার সহ্য করতে পারে না। এখন উপায় একটা আছে, জিন সরাইতে হইব, ওরে ভার দিতে হইব, জিনরে ডাকাইতে হইব, হাজির করতে হইব, ওরে বন্দি করতে হইব, ওরে শাস্তি দিতে হইব। তারপরে যদি আপনার বউ মুক্তি পায়, কি চায়, কিসের কারণে ধরলো, বাস ওরে জিনেরে ইয়া করলো, মানে আমার উপরে ভর করলো, ভাত বসালো, বসানোর পরে আমার লগের দ্বারা হাজির করছে। কয় কয় পার্কে গেছে, সুন্দর করে সাজগুজ কইরা, দুপুরের বেলা চুল ছাইড়া দিয়া আমি একটা গাছের দিক দিয়া দাঁড়াইছিলাম, গাছের এখানে বসেছিলাম, ওই সেখান দিয়া ওই চুলের বাড়ি দিয়ে আমার সামনে দিয়ে গেছে, ওর চুলের আগার বাড়িটা আমার মুখের মধ্যে লাগছে। সেই থেকে আমার ভালো লেগে গেছে গা। আর ওই দৌড়াতে দৌড়াতে যখন ওর বডির ওড়নাটা যখন সরে আসলো, বডি ফিটনেসগুলো যখন লাভ পাড়তেছিল, সেই লাভের সেটা দেখেও আমার কাছে খুব ভালো লাগছিল। ঠিক আছে, এই জন্য আমি ওর উপরে ভর করছি। কিন্তু ওরা আমার ভালো লেগেছে, ওর লাগে আমি শারীরিক সম্পর্ক করি। আর ওর সাথে যেহেতু আমি শারীরিক সম্পর্ক করি, এই জন্য ওর স্বামীকে আমি করতে দিই না। ওর স্বামীকে ওর জীবন থেকে সরে যেতে বল, তাইলে আমি ওরা একবারের জন্য কাছে পাবো। ওরা কয় শোন, তোর হলো জিন, তোরা অন্য অন্যজনের কাছে যাবি, তোরা মানব জাতির সাথে কিসের সংসার করবি? হ্যাঁ, ওর স্বামী হলো একটা মানব জাতি, ওর জীবন থেকে সইরা যা, যদি না সরস তাহলে তোরে কিন্তু আমি বোতলে বন্দি করুম। বাস মন্ত্র টন্ত্র পইরা ফকিরে আমার একটু ফু দিল, বাস ওই জিনটা নগদেই সইরাই গেল। বলছে সইরা গেলে তুই একটা ওই যে তেঁতুল গাছের ডাল একটু ভাঙা থুয়ে যাবি, তাহলে বুঝবি তুই গেছস, তবু চিহ্ন। বাস ওটা চিহ্ন পাওয়া গেছে, ওই সরে গেছে একবারের জন্য। বন্ধুরা, আসলে কিছু কিছু টাইম টেবিল আছে, পার্ক কোনো আনাচে কানাচে জিন ভূত সব জায়গায় কিছু না কিছু আছে। সন্ধ্যা, দুপুর, গভীর রাতে, আজানের আগ দিয়ে ভোর রাতে, আজানের আগ দিয়ে ভোরের আজানের আগ দিয়ে, এই কিছু কিছু টাইম টেবিল চাল চলনগুলো একটু সঠিক করবেন। সঠিক যদি করেন না, তাহলে মনে করেন আপনাদের উপরে কখনো জিন ভর করতে পারবে না।
আর চুলগুলো সাইডে কখনো চলাচলতি করবেন না। মেয়েদের উদ্দেশ্যে বলতেছি, চুলগুলো বাইদা রাখবেন সবসময়। বাচ্চারা মেয়েরা তো আরও বেশি বাঁধবেন, কারণ চুল সাইডে দিয়ে ফ্যাশন করেন, চুলের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। তাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।